লাউ দিয়ে এত মজার রান্না হতে পারে না দেখলে বিশ্বাসই করবেন না। আজকের রেসিপিটা একবার দেখুন, তারপর বানিয়ে খেয়ে আমাকে ধন্যবাদ দেবেন। এতটাই সুস্বাদু হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি লাউয়ের রেসিপি যা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। এভাবে লাউ রান্না করলে খাসির মাংস খাওয়া ভুলে যাবেন, কথা দিলাম। লাউ অনেকেই তেমন পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করলে সেই ধারণাটাই বদলে যাবে। খুব সহজে কিছু উপকরণ দিয়ে এমন অসাধারণ স্বাদ তৈরি হবে যা পুরো পরিবারের মন জয় করে নেবে। চলুন আর দেরি না করে ধাপে ধাপে দেখে নেই কিভাবে এই দারুণ মজার লাউয়ের রেসিপিটি তৈরি করা যায়। দেখুন, এখানে আমি লাউগুলো আমার মতো করে কেটে নিয়েছি। লাউটা একদম কচি ছিল, এই জন্য বেশি বড় বড় করি নাই। এভাবে করেই কিন্তু আমি লাউ রান্না করে থাকি। এ পর্যায়ে এখানে আমি নিয়েছি কিছু পেঁয়াজ বেটে, আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, এলাচ আর কাঁচামরিচ বেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা বেটে নিয়েছি। এখানে আমি 3টা ডিম দিয়ে লাউটা রান্না করব। এই ডিমটা 3টা দিলে কিন্তু মাশাল্লাহ খাসির মাংসের চেয়েও কিন্তু অসাধারণ স্বাদের লাউয়ের রেসিপি হবে। এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। এ পর্যায়ে এগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজটা মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক এক করে ডিম 3টা ভেঙে দিয়ে সুন্দর করে ডিমটা ফেটে নেব। তবে প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে সহজ সহজ সুস্বাদু রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব, নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে রেসিপিগুলো দেখে নিতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ডিম 3টা সুন্দর করে ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপর চলে যাব, তারপরে আপনাদেরকে রান্নাটা করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার উপর চলে এসেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই যে তেল দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। আর এই ডিম কিন্তু আমি 2 পিস করে নেব। 3টা ডিম থেকে 2টা পিস করলেই কিন্তু সুন্দর মতো হবে। ডিম দেওয়ার পরে সুন্দর করে আমি ভালো করে ছড়াইয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতো ডিমটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পাটিসাপটা পিঠার মতো সুন্দর করে জড়িয়ে নিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, আপনারা এখানে মাছ দিয়ে লাউটা রান্না করতে পারেন। মাছ বলেন, লাউ বলেন, যাই দিয়ে রান্না করেন না কেন, লাউটা কিন্তু এমনিতেই মজাদার হয় রান্না। এখন আমি ডিমগুলো কিন্তু পিস করে নিচ্ছি। তবে আপনাদের মতো আপনারা পিস করে নিতে পারেন। এই যে ডিমগুলো পিস করে নেওয়ার পরে সুন্দর একটা কালার করে কিন্তু উঠে নিচ্ছি। তবে আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিন্তু অনেকটাই মিস করবেন। এভাবে করে এই ডিমটাও কিন্তু ভেজে নিয়ে পিস পিস করে নিয়েছি। এখন আমি এই ডিমটাও উঠে নিচ্ছি। আর মাশাল্লাহ ডিম 2টা কিন্তু খুবই সুন্দর মতো ভাজা হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এখন আমি কড়াইয়ে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন, আদা, জিরা, এলাচ, কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেগুলো দিয়েছি। সেগুলো দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখানে কিন্তু লাউটা আমি রান্না করব বেশি করে কাঁচামরিচ দিয়ে, তাই শুকনো মরিচের গুঁড়াটা অল্প করে দিলাম। আর লাউয়ে কিন্তু কাঁচামরিচের ঝাল বেশি করে দিলে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল হয়। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব।
এই যে দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প একটু পানি, যেহেতু নিচ থেকে লেগে যাচ্ছিল। এখন আমি আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এখানে আমি লাউগুলো দিয়ে দেব। তবে প্রিয় বন্ধুরা, আপনারা একবার হলে এভাবে করে এই লাউয়ের রান্নাটা করবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এ পর্যায়ে দেখুন লাউটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর করে মশলার সাথে লাউটা মিক্স করে নিলাম। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাউটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে অনেকটাই মিক্স হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু লাউটা গলানোর প্রয়োজন নাই, শুধুমাত্র এভাবে করে কষালেই লাউ রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে লাউটা একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু একটু ঝোল ঝোল করব। আর লাউ তরকারি কিন্তু ঝোল ঝোল খেলে শরীরের পক্ষে উপকার, আবার অনেকটাই কিন্তু মজা হয়, আপনারা কম বেশি সবাই জানেন। ঝোলটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন সুন্দর মতো বলক উঠে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ডিমগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু 10 থেকে 20 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা একদমই রেডি হয়ে যাবে। এই যে ডিমগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন লাউয়ের রান্নাটা কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আমি একটা হাতে বানানো মশলা ব্যবহার করব, তবে আপনারা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। এই যে মশলাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, জিরা, আস্ত ধনিয়া আর এলাচ ভেজে নিয়ে শিলপাটায় আমি বেটে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে করে হাতে বানানো মশলা দিয়ে এভাবে করে যে কোনো তরকারি রান্না করবেন, মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লাগে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। আর এই লাউয়ের রান্নাটা কিন্তু রুটি বলেন, পরোটা বলেন, আবার গরম ভাতের সাথে মাশাআল্লাহ দুর্দান্ত লাগে। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখলেন তো মাশাআল্লাহ, শুধুমাত্র লাউ আর ডিম দিয়ে কত মজার রেসিপি করা যায়। এটা একবার খেলে বারবার খেতে মন চাইবেন, আসলেই কিন্তু খাসির মাংস খাওয়া ভুলে যাবেন। প্রিয় বন্ধুরা, এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি ফাইনাল লুকটা কতটা লোভনীয় হয়েছে। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো সময় করে দেখে নিতে পারেন। তবে প্রিয় বন্ধুরা, আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।